এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। প্রথমে আমি চলে এসেছি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দর একটি বেডশিট বিছানায় বিছিয়ে নিয়েছি। এই বিছানার চাদরটা মূলত আমার কাছে অনেক ভালো লাগে। এই চাদরটা বিছালে মনে হয় যেন রুমটা অনেক সুন্দর দেখানো যায়। এই কালারের বেডশিট আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে আমি সকালে যেই কাঁথাগুলো ধুয়ে দিয়েছি এখন আমি বেশ করে আলমারিতে রেখে দিব। কারণ মূলত এখন কিছু ঠান্ডা পড়ে গেছে, এজন্য শীতের আগেই অল্প অল্প করে কাপড় চোপড় ধুয়ে নিতে হবে। এজন্য আমি কাঁথাগুলো মূলত ধুয়ে এখানে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আলমারিটা, এই নিচে কিন্তু সবগুলো কাঁথা আর ছোট কম্বল, এর ওপরে লেপ, আর এর ওপর থাকে রেখেছি আমার কিছু শাড়ি, তোয়ালি আর জামা, আর এর ওপরে আসিল কম্বল আর শীতের চাদর। সুন্দর করে আমি বাস করে এগুলো রেখে দিয়েছি আলমারির ভিতরে। আলমারিটা গুছানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটি যারা দেখছেন সবাই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবার করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই বাটি প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত আমাদের ২৫০০ একটি মেলা বসেছিল। এই মেলা থেকে আমি কিনে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর থালা। এই থালার মধ্যে মূলত ফল রাখলে অনেক সুন্দর দেখা যাবে। এগুলো আমি এক পিস ১২০ টাকা করে রাখছে। মূলত যেটা নিবে সবই ১২০ টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি চাকনিও নিয়েছি, আর এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা তার রোস্ট পাই, এগুলো উল্টানো যেতে পারে, এজন্য মূলত আমি এটা কিনেছি। এখন আমি সবগুলো গুছিয়ে নিব আমার এই শোকেসের ভিতরে। এই শোকেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই শোকেসটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়ানো আছে। মূলত আমার বিয়ের বছর আমার বাবা এই শোকেসটা আমাকে দিয়েছিল। এই শোকেসটার বয়স হয়েছে 13 বছর, কিন্তু এই শোকেসটার মধ্যে পোকায় কিন্তু অনেক সাইড দিয়ে খেয়ে ফেলেছে। তাও কিন্তু আমি এটা বার করি নেই ঘর থেকে। এটাকে আমি সুন্দর করে যত্ন করে রেখেছি, কারণ আমার এই শোকেসটার মধ্যে অনেক স্মৃতি আছে। এই জন্য আমি সুন্দর করে মুছে এটাকে রেখি। মানে আমার যে হালকা পাতলা চিজবিজ থাকে মূলত সবগুলো আমি এই শোকেসের ভিতরে রেখে দিই। এই যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছেন, এটা আমি সুন্দর করে পুছে নেব। আর এর ওপরে যে মালপত্রগুলো দেখছেন এগুলি কিন্তু আমি অন ক্যামেরায় মুছে নিয়েছি। এরপর আমার ডিপ ফ্রিজটাকেও আমি সুন্দর